কি ইমান! সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন তওবা করেনি। যখন চাকরি শেষ তখন মসজিদে যায় কাঁদতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আর দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কাঁদতে আমি থাকবো না। এই যতদিন ঘুষ খাসে চাকরি ছিল ততদিন তওবা করেনি, এই শালার আর চাকরি নেই, এখন বলতেছে আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন ওই সময় তওবা কবুল হবে? আর চাকরি ঘুষের নাই, আর ঘুষ আর কেউ দিবিও না, আর ওই সময় তওবা করতেছে আর ঘুষ খাবো না। যখন চামড়া ঢিল হচ্ছে, বুড়া বয়সে বলতেছে, আল্লাহ আমি আর চুরি করব না। আল্লাহ কই তুই লোড বাড়ি পারিস না, তুই চুরি করবি কেমনে? এই জন্য যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছে, বাবা আমাকে তখন বুড়ারা এমনি ভালো হয়ে যাবে, তোর কথা ঠিক আছে, খারাপ হওয়ার চান্সই নেই তো। একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, লাতি বলতেছে, দাদা কি সুন্দরী মেয়ে দাদা। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নেই ভাই, চোখের আমি দেখতে পাই না রে। আর লাতি বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। তা আমি এখন দাদার জন্য ওয়াজ করবো না লাতির জন্য করবো? এ কথা কর না কেন, কার জন্য করবো? ওই বুড়া দাদার জন্য ওয়াজ করে লাভ নাই তো, এমনি ভালো। আর ভালো হওয়া ছাড়া বুদ্ধি নাই তো, চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল। আর যখন হবে চামড়া টাইট, এই যুবকদের বলতেছি, যুবক হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ কখনো বলবে না তোর শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও। আল্লাহ বলবেন শুধু যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। এখন বলেন এই যৌবন বয়স তার দাম আছে না নাই? জোরাকান আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সৈন্যরা বলতেছে, জাহাপনা আপনি আমাদের হুকুম দেন, এই তিনটা মুসলমানকে আমরা হত্যা করি। রোম সম্রাট কাইসার বলেন এভাবে হত্যা করা যাবে না, ওদেরকে পরীক্ষা করে হত্যা করা লাগবে। ওই তিনজন মুসলমানের সামনে রোম সম্রাট বলে, রে মুসলমানেরা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই চুলার মধ্যে তোমাদেরকে ফেলে দিব। এই চুলার আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলতে পারো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাদেরকে সসম্মানে ছেড়ে দেব। তিনজন মুসলমান আগুনের দিকে তাকায় আর আল্লাহর ক্ষমতার দিকে তাকায়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচেও কিন্তু আগুন জ্বলছে, জোরে কোন কথা ঠিক ছিল? চড়কের উপরে যখন বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চড়কে বসে কাঁদতেছেন, কারণ কি? নিচের দিকে তাকায় কাঁদতেছেন। আমাদের জাতির পিতা বলতেছে, আসলে আমি নিচের দিকে তাকাইছি, আমার বাবা চড়কে রশি ধরে টানতেছে, এই জন্যই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই আগুনের চুলার দিকে তাকায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে সন্তান বিপদে পড়লে তার বাবা বিপদ থেকে বাঁচায়, আর আমি এমন একটা বাবা পাইছি যে আমাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। আমার মতন দুর্ভাগা সন্তান এই পৃথিবীতে আর কেউ নেই। সন্তান হিসাবে আমি হলাম একজন দুর্ভাগা সন্তান, যে আমার বাবা আমাকে আগুনে ফেলে দিয়ে পুড়াবার চায়। এইরকম খারাপ বাবার মতন খারাপ বাবা যেন পৃথিবীতে কোনো সন্তানের না হয়। কিন্তু আমাদের জাতির পিতার কথা চাইতো খারাপ বাবা আমরা পেয়ে গেছি। যে বাবারা নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। বাবা একলা একলা ফজরেও নামাজ পড়বার যায়, সন্তান ঘুম পাড়তেছে, মনে করছে আমি একলাই নামাজ পড়া জান্নাতে যাবো, আমার সন্তান যা করে করুক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহল পর ঠিক কিনা? ওই বাবা হলো সন্তানকে জাহান্নামের আগুনে পুড়াবার চায়, যে সন্তানকে মাদ্রাসা ডেঙ্গায়া প্রাইমারি ভর্তি করে দেয়। একই গ্রামে প্রাইমারিও আছে, মাদ্রাসাও আছে, কিন্তু বাবা সন্তানকে হাত ধরে প্রাইমারি নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কার উপর দিয়া? মাদ্রাসার উপর দিয়ে। মাদ্রাসার উপর দিয়ে সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিছে। আপনি বলেন তো প্রাইমারি শিক্ষা কি? এই কি শিক্ষা? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললে ঢুলি ঢুলি। এটা আছে দেখো,
এখনো যাবি কোনটা সেটা আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ আতাউর রহমান বাবু নাকি রানু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদেরকে একটু সালাম বিনিময় করবেন। হ্যাঁ, এটা একটু অন করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাগবাড়ির সমস্ত এলাকাবাসী, প্রধান অতিথি, প্রধান বক্তা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হচ্ছেন? আপনার 6 বছরের বাচ্চাকে, আপনার কয় বছর? 6 বছরের মাসুম বাচ্চা, কিছু বোঝে? ওই বাচ্চারে আপনি মাদ্রাসা ডাঙ্গায় প্রাইমারি ভর্তি করে দিলেন, আর প্রাইমারি শিক্ষা হলো আইরা আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখে ভোদন মাছে। আপনার বলেন ওই প্রাইমারির বাচ্চাকে আমি নিজে দেখছি পেশাব করা, বসে না, এই খাড়া হয়ে পেশাব করে। আমি কইলাম বাজান পেশাব কেমনি করা লাগে, তোর স্যার তোকে শিক্ষা দেয়নি, বসে থেকে পেশাব কর। ও তখন বলে চাচা কি যে কন, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আপনি আপনার মুসলমানের সেই সন্তানকে আপনি আগডম বাগডমের মধ্যে দিলেন, অথচ আপনার পাশি জালিকাল কিতাবুল আরাই বাফি, কোরআনের মাদ্রাসা আছে না নাই? যেরকম আছে নাই? তাহলে আপনি মাদ্রাসা ডেঙ্গাইয়া সন্তানকে প্রাইমারি দিলেন, তার মানে আপনি নিজে আপনার সন্তানকে জাহান্নামের আগুনের দিকে পা বাড়াইয়া দিলেন। যেরকম কথা ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাই, ওইটা কিন্তু জাহান্নামের আগুন না, ওইটা হলো নমরুদের জ্বালানো আগুন। আর আপনি বাবা হইয়া আপনার সন্তানকে জাহান্নামের আগুনে দিবার চান। আপনি নামাজের সময় ডাকেন না, কিন্তু ভাত খাওয়ার সময় ডাকেন। এরকম বাপ আছে না নাই? এশার নামাজ পড়বার কাছে একলা একলাই খাওয়ার সময় ছেলেকে ডাকতেছে, বাবু বাবু আসো একসাথে ভাত খাই। ফেরেশতা কয় আল্লাহ, এই নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, এটা কোন বাপ? এরকম বাপ আছে না নাই? তা আপনারা বলেন এই বাপের চাইতে ইব্রাহিম নবীর বাপ কিন্তু খুব একটা খারাপ না, খুব একটা খারাপ না। কারণ এই বাপতা ওই বাপতাই। আজকে আপনি বাবা হয়ে আপনার ছেলেরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 21 বছর 22 বছরের ছেলে আছে না, আইডিয়া হচ্ছে? আপনি একটু নজর করে দেখেন তো, ওই মানুষ আছে না জানোয়ার আছে? জানোয়ার না মানুষ? আপনি একটু দেখেন। কি কন বাবা হিসাবে দেখবেন না? আমি দেখবো। আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, এটা বাবা হিসাবে আপনার দেখা দরকার। আপনি মুসলমান, আপনার মেয়েকে পরিমণি বানান যাবে না, আপনার মেয়েকে ফাতেমার চরিত্র শিক্ষা দেওয়া লাগবে। কথা ঠিক? আজকে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, আর আপনি হজ করে আইলে না, টাটকা হাজি রে, টাটকা হাজি। সামনে কাতরে নামাজ পড়ে, আর মেয়ে কি করে ওদিকে খেয়াল নেই। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা নবীর মেয়ে হবে, তুমি জান্নাতে যাবে, এটা কখনোই মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী, এ কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে কইরো না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা জান্নাতের আমল কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবা, 3 নম্বর স্বামীর কথা মতো চলবা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টা আমল যদি করতে পারো ফাতেমা, আমি নবী তোমার বাবা হওয়া লাগবে না, আল্লাহ খুশি হয়ে তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন বাবা এই 4টে আমলের মধ্যে
কোন আমলটা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বললেন, ফাতেমা, সব আমলই গুরুত্বপূর্ণ। নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, স্বামীর কথা মতো চলার গুরুত্ব আছে, কিন্তু মেয়েরা পর্দার গুরুত্ব হলো সবচাইতে বেশি। একটা মেয়ের 3টা গুরুত্ব আছে, কিন্তু পর্দা যদি না মানে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের আমল কবুল হওয়ার জন্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোর বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, আপনাদের পর্দাটাকে আপনারা ঠিক করবেন, পর্দার ভিতরে থাকবেন, একটু খেয়াল করবেন। নিজে বাবা হইয়া যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, এই দায়িত্ব পালন করলে আপনি হবেন প্রকৃত বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে আগুনের চুলায়, জিবরাইল বলতেছে, ও গো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো? তাহলে একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের চুলে দেব। আমাদের জাতির পিতা বলে, জিবরাইল, জিবরাইল, তুমি কি আমাকে পরীক্ষা করতেছ? ফেরেশতা, জিবরাইল, পরীক্ষা কেমনে? বলে, তুমি যে বলতেছ আপনি যদি চান। ও জিবরাইল, আমি তোমার কাছে চাবো কেন? কারণ যারা প্রকৃত ইমানদার, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, তারা জাত্তার কাছে চাবি নাকি? আমাদের বাংলাদেশে এরকম নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন তো, দয়ার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওই তৌহিদ না শিরক? এ জোরাকান তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কি আমি নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাইনি। আমি তাকাই আছি আমার বাপের দিকে, আর আমার ইমান আছে কার দিকে? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে আগুন ইব্রাহিমরে পুড়াস না, ওই যতই আগুন জ্বালাক কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমার ভিতরের ইমানটা দেখবে। আপনার বলেন তো, আমাদের জাতির পিতা থেকে আগুনে পুড়িছে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রোম সম্রাট কাইসার বলে, মুসলমানেরা, যদি তোমরা আগুন থেকে বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। এখন তোমরা কি করবা? জীবন বাঁচাবা না ইমান বাঁচাবা? 3 জন মুসলমান মুসকে মুসকে হাসে বলে, রে রোম সম্রাট কাইসার, দুনিয়ার সামান্য আগুন দিয়া তুমি আমাদের ইমান পরীক্ষা করতেছো। দুনিয়ার সামান্য একটা আগুন দিয়ে তুমি ইমানের পরীক্ষা করতেছো। আমরা আল্লাহকে রব বলে কলিজার মধ্যে এমন ভাবে জায়গা দিয়েছি, আমাদের ইমান বলতেছে দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? রোম সম্রাট কাইসার কয়, মরণ বিগার উঠছে রে। কিসের বিঘা? আপনার বলেন তো, ফিলিস্তিনের মুসলমান কি মরণ বিঘার উঠছে? ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, বাইতুল মুকাদ্দাস সামগ্রক দিয়া দে, তোর জামাইয়ের সম্মানে রাখবো, জামাইয়ের সম্মান, কোনো কিছু করা লাগবে না, খালি বসে থাকা খাবো। ফিলিস্তিনের মুসলমান কি বলছে? এই ইসরায়েলের ইহুদির বাচ্চারা, তোদের জন্য প্যাগোডা, খ্রিস্টানদের জন্য গির্জা, হিন্দুর জন্য মন্দির, আর মুসলমানের হলো মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়ে দেখ রে ইহুদির বাচ্চারা, কোরআন শরীফ পড়ে দেখ, বাইতুল মুকাদ্দাস কার? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার বলেন তো, মসজিদ কাদের? মুসলমানের না? গির্জা?
মন্দির, সেই মন্দিরে আগুন জ্বলাছে, আর ওরা আমাকে মুসলমানক মারিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তদন্ত করে দেখা গেল মুসলমান আগুনই দেয়নি, ওরকে মধ্যে একজন দিছে। দোষ চাপালো মুসলমানের উপরে। এই যে ফরিদপুরের মধুখালীতে মারতে মারতে 3-4 জন মুসলমানকে ওরা হত্যাই করছে। কি ভাবতেছে? তোমাকে মন্দির, আমাকে মসজিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস কার? ইহুদির না মুসলমানের? সেই মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে চায়, ইহুদির বাচ্চারা দেয় না। মুসলমান বলে জীবন দেব, কিন্তু আল্লাহর ঘর তোদেরকে দিব না। যখন ঠিক আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? যখন মুসলমান ইমানের দাম বেশি দেয়, ওই মুসলমানের কাছে জীবন তখন সাধারণ কোনো বিষয় হয়ে যায়। কারণ মুসলমান বিশ্বাস করে ইমানের বলিয়ান হইয়া কেউ যদি জীবন দেয়, কিন্তু আসলে মরে না, ও চির জীবন পেয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহই বলতেছি তারা চির জীবন লাভ করেছে। বাল আহইয়া মানে কি? তারা জীবিত। তাহলে ফিলিস্তিনে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে, এই মুসলমানের কি মরে যাচ্ছে? কথা কয় না, মারা যাচ্ছে? মারা যাচ্ছে না ভাইজান। এই জন্য খুব খেয়াল করবেন, 3 জন মুসলমান সমস্যা বলতে দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। রোম সম্রাট কাইসার বলে একবারে 3 জনকে আগুনে ফেলে না দিয়া একে একে ফেলে দেওয়া হোক। একজনের মরা দেখলে আর একজন ভয়ে বলবে আল্লাহ রাসূল মানি না। একজনের সামনে যখন একজন মরবে, বাকি 2 জনের তখন ভয় লাগবে। সিরিয়াল মোতাবেক রোম সম্রাট কাইসার বড় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। ছোট 2 ভাই ভাইয়ের দিকে তাকায় কাঁদতেছে। বড় ভাই বলতেছে কান্দিস না, কারণ আমি আগুনের চুলার ভিতর দিয়া আমার চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে যাওয়ার চাই। কারণ মুসলমান না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আসলে আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আপনারা কি আসলে জান্নাত চান? কথা কয় না, আপনারা কি জান্নাত চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি আকবার। এখন যদি আল্লাহ বলে যারা বাগবাড়ির মাহফিলে 2 হাত তুলে জান্নাতে যাওয়ার চাইলেন, আমি তোমাদের সবাইকে জান্নাত দিলাম, যাও, তখন আপনারা কেমনে যাবেন? কে রে, চিটাগাংয়ের দিকে যাবো না, ঢাকার দিকে যাবো না, রাজশাহীর দিকে, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলে অত দিকে যাওয়া লাগবে না, খালি ইমানের সাথে মরিয়া দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, ইমানের প্রতি অটল থেকে এই দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার পথে যাবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে তোমরা জান্নাতের দরজা খোলা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে কি করা লাগবে? মরা লাগবে ভাইজান। না মরা জান্নাতে যাওয়া যাবে? কথা কোন যাওয়া যাবে? তো জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? যারা বলবেন না মনে করবেন ওরা মরবি না, ওরা জান্নাতও পাবি না। আসলে মরবি, কিন্তু ইমানের সাথে মরণ হবি না। এই জন্য আমরা সকলে জবান খুলে একটা চান্স নেই। জান্নাতে যাইতে গেলে কি চাই? এতগুলো মরদ মানুষ বারে। আমাকে এলাকার 3 মেয়ে মানুষ ঝগড়া করলে হাফ কিলো দূর থেকে শোনা যায়, হাই রে মেয়ে মানুষের গলা ভাই। আরে এতগুলো মরদ, এমন একটা জায়গার মানুষ আপনারা, যে জায়গায় একটা প্রেসিডেন্টের জন্ম। তোর এখন কথা ঠিক, কি নাম রে, বাগবাড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সে এলাকার মানুষেরা ম্যান করতেছেন। কার ভাই, কার ভাই, গলা খাকড়ে দেন তো দেখি। জান্নাতে যাইতে গেলে কি চাই? একেবারে ইমানের সাথে বলবেন, ইমানের সাথে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? ফেরেশতারা বলে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম,
মরতে চাই মিছিল শুনলাম না, কিন্তু বাগবাড়ির পাগলারা মরবার চায়। আল্লাহ বলে ওরা মরবার চায় মানে মরার মাধ্যমেই এরা জান্নাত চায়। মরা লাগবে ভাইজান, কিন্তু সেই মরাটা সাধারণ মৃত্যু যেন না হয়। দুইজন তাকায় দেখতেছে, বড় ভাই আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, ওর মুখে মুস্কি মুস্কি হাসি, কারণ জানে ওটা মৃত্যুর আগুন না, ওইটা জান্নাতে বরণ করার দরজা। ফেলে দিচ্ছে আগুনের মধ্যে, তাও মুস্কি মুস্কি হাসতেছে। আসামি বলতে, উকিল বলতেছে, ভাই রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হল তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি মাফ করে দিলে আপনার আর মৃত্যু হবে না, ফাঁসি হবে না। উকিল বলতেছে, আমি তো সত্য কথাই কইছি, আবার হাসির কি? এখন আসামি বলতেছে, ভাই রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লিখবে না। দরখান কথা লিখে না। উকিল বলে, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, পাগলা নাকি রে? ফাঁসি হবে মরণ হবে না তার মানে? বলে, তোমাদের কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাত পাওয়ার হাসি। ইমানের বলে বলিয়ান যারা হয় তারা মৃত্যুবরণ করে জান্নাত দিয়া। ধরে কোন কি দিয়া? এই দুনিয়া ছাড়ার সময় তারা আফসোস করে না, বরং দুনিয়া থাকাটাই তাদের জন্য বিপদ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় ভাই আগুনের চূড়ার মধ্যে হাসতে হাসতে যখন চলে গেল, রোম সম্রাট মাতার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। 3 জনের মধ্যে একজন চলে গেল, আরো 2 জন বাকি আছে। এই সৈন্যরা, 2য় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। 2য় জনকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেয়, এবার ছোট ভাই তাকায় দেখে 2য় ভাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনারা বলেন তো, নিজের চোখে হাসতে হাসতে যদি যাওয়া দেখে, তার যাওয়াটা কোনো সময় কি কষ্ট মনে হয়? 2 জন চলে গেল, ইও তো যাবি। আসলে কোথায় যাচ্ছে? মরতেছে না জান্নাতে যাচ্ছে? যারা বলেন ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আমরা মরার পর, হ্যাঁ, এই ইমানটা নিয়ে আসেন। মরার পরে কবরে যাব না। আমাদের দেহের কবর হতে পারে, কিন্তু আমাদের ইমানের কোনো কবর হবে না। ধরে কোন কথা ঠিক? রোম সম্রাট কাইসার আফসোস করে বলতেছে, 3 জন মুসলমানের ইমান হরণের পরীক্ষায় আমি ফেল করলাম, আমার বিজয় হলো না। 2 জন চলে গেছে, ও তো আগুনের চুলার দিকে যাওয়ার চায়। এখন আমি কি করব? রোম সম্রাট কাইসারের দরবারে একজন পাদ্রী ছিল। পাদ্রী হলো খ্রিস্টান ধর্ম প্রচার করে। পাদ্রী বলতে যাব না, আপনি যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে চান তাহলে এই আগুন দেওয়া হবে না, এর চাইতে মারাত্মক আগুন লাগবে। রোম সম্রাট কাইসার চমকে বলতেছে, এই আগুনের চাইতে আর মারাত্মক আগুন কি? পাদ্রী বলতেছে, আছে আছে, একটা যুবকের জন্য এই আগুনের চাইতে মারাত্মক আগুন আছে। আমাদের বাংলাদেশের যুবকের জন্য মারাত্মক আগুন আছে না নাই? আমরা ছোটবেলায় শুনছি, একটা মেয়ে মানুষ গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের সুতা পান করেছে, হায়রে আমার দেওয়ানা। চুলার আগুন থেকেও মারাত্মক আগুন হলো বাংলাদেশের পরিমণি। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা বুঝতেছে মালটা কি। মাহিয়া মাহি ফটো টানাছিল, বুঝলেন? ওই পোস্টাল মারিছে, এক যুবক দেখে চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। আর একটা পোস্টাল নিচের দিকে ছিল, এক কুত্তা দিয়ে পেশাব করতেছে। কুত্তা দিয়ে কি করতেছে? আর এক যুবক দিয়ে চুমা খাচ্ছে। সবই ফেসবুকে দেখা যায়। তা আপনারা বলেন, চুলার আগুনের চাইতে একটা বেপরদা নারী একটা যুবকের ইমান হরণের জন্য যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কথা কন না কে? পাদ্রী বলতেছে, জাহাপনা, আমার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে।
আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি যুবকরে ফেলে দেওয়া হয়, এক সময় বেপর্দা নারী যুবককে দুর্বল করে দিবে। ওই সময় দুর্বল হওয়াতে তার কাছে বাঁচাটাই বড় মনে হবে, মরে যাওয়াটা তার কাছে কষ্ট মনে হবে। যারা মরে যাওয়াকে কষ্ট মনে করে তাদের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া সহজ, আর যারা মরে যাওয়াকে জান্নাত বরণ মনে করে আপনি যতই চেষ্টা করেন তাদের জীবন নিবার পারবেন, কিন্তু ঈমান নিতে পারবেন। তাহলে এই যুবককে দুর্বল করতে গেলে আগে আর চরিত্রকে নষ্ট করা লাগবে। কি নষ্ট করা লাগবে? তা আজকে এই যে কোরআনের মাহফিল করতেছে এই যুবকেরা, তুই ফুচকা যে আমার দাওয়াত দিয়েছে একটা ঘুরে গেল, একেবারে দুই ফুচকা আমাকে দেখা হুজুর দাওয়াত দেওয়া লাগবে। আমি কিন্তু ওদেরকে বলেছি মোবাইলে, বাবা কঠিন গরম চলতেছে রে, দিনের বেলার মাহফিল নেই, বাতিল কর, এই গরমে তো মানুষজন হবে না। আপনারা বলেন এই ছেলেরা, এখন শুনলাম যে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে আজকের এই মাহফিল করা হয়েছে, বিজ্ঞাপনে দেখলাম প্রথম অধিবেশন, এর আগে কোনোদিন হসে? এদের কাছে আমি বলবো যে বাবা তোমরা যদি দিনেই মাহফিল করো তাহলে পৌষ মাঘ মাসের মধ্যে করো, মজা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মজা আছে। দিনের বেলা এই বৈশাখের গরমের মধ্যে এমনি বর্তমান একজন হট অফিসার, হিট অফিসার হয়, হিট অফিসার বলতেছে আপনারা ঘর থেকে বাড়ান না, এই গরমে ঘর থেকে বাড়ান চলবে না, হিট অফিসার বলতেছে। হ্যাঁ, হিট অফিসার। কি কথা রে ভাই, সেই গরমের মধ্যে এই মাহফিল করতেছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখেন তো। এইবারে গরমে হচ্ছে, প্রথম অধিবেশন তো জীবনে করেনি, বলতেন মেয়ে মনে করছে বলছে পানি কাম হবে, বলছে পানি কাম হয়। শীতের মধ্যে যদি মাহফিল করে, এইখানে যত জায়গা আছে এক জায়গায় পাওয়া রাখার জায়গা থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমি গতকালও দিনে মাহফিল করছি, গতকালও দিনে করছি 5 বিপি বর্ডার এলাকা, ওখান থেকে বর্ডার দেখা যায়। এই মিডিয়ারা গেছিল, এত লোক, আমার ওই মাহফিল থেকে গাড়ি নিয়ে রাস্তায় আসতে 8 ঘন্টা লাগছে। এত মানুষ, 15-20 জন কালে রাস্তা ক্লিয়ার করতে তা আসা যায়। তো তাহলে আমি যে বগুড়ার শোন, বাগবাড়িতে আমি আসি, শীতের কালে আসি, আপনাদেরও ভালো লাগবে। প্রথম অধিবেশন করছে, আমাকে একটু বলছে হুজুর আমরা তো কোনোদিন করি নাই, আর নিয়ম কেন খুব একটা জানি না। যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছে ইমানের বলে বলিয়ান হয়ে, তারা যদি আমাদের 10-20টা করে টাকা দেয়, আমরা সামনেতে আরো ভালো করে এই মাহফিলটা সাজাবার চাই। এই ইমাম মুয়াজ্জিন সমিতিরা আপনাদের কাছে এখন যাবে 10, 20, 50, 100 টাকা, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে, কোরআন আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন তারা আপনারা পকেট থেকে বের করে এদের সহযোগিতা করবেন। এরা কোনো গান বাজনা করে নাই, এরা কোনো কনসার্ট করে নাই, এরা লাগাইছে আল্লাহর কোরআনের মাহফিল। যখন ঠিক আপনার 10-20 টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু এদের জন্য অনেক কিছু হয়ে যাবে। তাই আমি এরকম লোকও নাই নাকি, প্রথম বসবেন তো লোকজন হয়তো নাই, লোকজনও নাই, টাকা আদায় করার লোকও নাই। মেয়েদের মধ্যে কে যাবে? মেয়েদের মধ্যে ওখানে আছে মাশাআল্লাহ। এই মায়েদের মধ্যে যারা আছেন বলে দিছি, আপনার মায়েদের কাছে মেয়েদের পাঠান। আর আপনাদের মধ্যে 2-4-10 দল দাঁড়াতে হবে, 1-2 জন গেলে হবে না। এই মাঝখান থেকে আপনার দাঁড়ান, যারাই মাহফিল কমিটির লোক তারাই দাঁড়াবেন, অন্য কেউ না। এই যে বাচ্চারা দাঁড়ায় গেছে, বাচ্চা দিদি, হ্যাঁ বাবা এক সাইড থেকে যাও, দেন দেন, সবাই আল্লাহর রাস্তায় দেন বাজান, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। এই দানটা যেন আল্লাহ আপনাদের জান্নাতের বিনিময়ে কবুল করে। জোরে কোন আমিন। সবাই দেন। এখানে যদি কেউ মনে করেন হুজুর আমি গামছার মধ্যে 10-20 টাকা দিব না, আমি টেজে 500 টাকা দিব, 1000 টাকা দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন তাহলে আমার হাতে দিবার পারেন। এই কোরআনের মাহফিলটা প্রত্যেক বছর লাগবে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। এই গামছায় ধরবা শিখিনি রে, আরে কাক দিছে রে, এই গামছাটা ভালো করে ধরো বাবা। এ টানে করে গরুর দড়ি লাগাল টানতেছে গামছারে। হ্যাঁ দেন দেন, এই বাচ্চারা দেন, এদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। এ মাদ্রাসারই তালবেলের, এখানে একটা মাদ্রাসা আছে, আমাকে বলেছে হুজুর মাদ্রাসার কথা একটু বলবেন। আমি অ্যাঙ্গেলে কিন্তু বলে দিছি, বলিনি? আপনার বাচ্চারে কোথায় দিবেন আপনি সিদ্ধান্ত নেন। ওরে খাড়া হয়ে পেশাব করাবেন না পেশাব করে পানি লেক, আপনি কোনটা চাবেন? এই মাদ্রাসাত আপনারা যা দেখবেন তো প্রাইমারি বাচ্চাদের মতো ওদের বয়স, ওরা কেমনে পেশাব করে? দাঁড়ায় পেশাব করা কোনোদিন দেখছেন? পেশাব করে পানি লিখছে, কেন লিখছে?
অজু করতেছে, কেন করতেছে? এই যে আল্লাহর কোরআন, এই কোরআনকে ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হ্যাঁ, দিয়ে দেন, সবাই দিয়ে দেন, জিকির করেন আর আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই বাজার, আমি তো ওয়াজ শেষ করি নাই। পাদ্রী বলতেছে আমার বাড়িতে একটা 17 বছর মেয়ে আছে, এই যুবকের ইমান নষ্ট করার দায়িত্ব আমার। 40 দিন সময় দিবেন, 40 দিনের মধ্যে বেঈমান হয়ে যাবে, তারপরে আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন। এই জায়গায় কথা রেখে আপনাদের কাছে গামছা পাঠাইছি, আল্লাহর রাস্তায় সবাই দিয়ে দিবেন, সবাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আদায়ের এটার সিস্টেম হলো না। ওই পিছন দিকে কেউ গেছে? পিছন দিকে এটা কেমন আদায় হচ্ছে রে? দেখবেন খেয়াল করে গামছা নিয়ে যান, কোনো দিকে না যায়, তেজের উপর জানা আসে। এখন আবার হিরোইন খোর গাঁজা করে সংখ্যা বেশি হবে, তোর কোন কথা ঠিক কিনা? কমিটির লোক মেয়েদের মধ্যে আদায় করবার গেছে, মেয়েরা বলতেছে কিছু আগেই তো আদায় হয়ে গেছে। আমাদের তো কেউ আসেনি, তা আদায় করলো কে? পরে খোঁজরা জানা গেল হিরোইন খোর, গাঁজা খোর আছে না নাই, আদায় করে টেজত না দিয়ে আউট হয়ে গেছে। তো প্রথম অধিবেশন তো একে নিয়ম কানুন জানা নাই, এরকম গামছা লাগবে না, সামনে থেকে মাহফিল করলে ব্যাগ থাকবে, ব্যাগ 10-20টা ব্যাগ থাকবে, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোনো লোক নাই যে আমার হাতে 500 টাকা দিবেন এ কোরআনের মাহফিলের জন্য। ইমাম মুয়াজ্জিন সমিতির মধ্যে এমন কেউ নাই যে হুজুর আমরা মাহফিল করতেছি, আবার আমরাই 500-1000 টাকা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করতেছি। আমি টেজে চাইছি, একজন 50টা টাকা দিছে। এটা প্রেসিডেন্টের এলাকা করে, এর চাইতে আমাদের ফকরে এলাকায় ভালো। কেমন বলছে রে, প্রেসিডেন্টের এলাকা, শহীদ জিয়াউর রহমানের এলাকা, তো ফকরে এলাকা হয়ে গেল। নাম কি ভাই? মাওলানা ফরহাদ হোসেন 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পুরা, আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বর্তমান চেয়ারম্যান না? জি, বর্তমান। কোনটা সেটা? এবং খুব আমাকে সহযোগিতা করে। এবারে এই 500 টাকা 1000 টাকা চেয়ারম্যান, গরিব চেয়ারম্যান ঠিকই আছে, সচ্ছলভাবে চলুক, গরিব হালে থাকুক, আদর্শের নেতা হিসেবে গড়ে উঠুক। যেরকম আমি, যারা সৎ নেতা তারা অধিকাংশই গরিব, নাম প্রকাশ করতে চাই না। আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। নামের দরকার নেই, কাম হলি হলো। নাম আল্লাহ জানে কে জানে না? যেরকম জানি কে জানে না। আপনি যখনই দিবেন, দুনিয়ার খাতায় লেখা পড়বে না, জান্নাতের খাতায় লেখা পড়বে। রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়, তারপরেও দানকারীকে আল্লাহ দোস্ত বানায় নেই। বাজান এখন আসেন, পাদ্রী ওই যুবককে তার হেফাজতে নিয়েছে, তার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে, 17 বছরের একটা সুন্দরী মেয়ে। আবুল কালাম আজাদ সমাজসেবক, 2000 টাকা। এটা কি বাকি না লগত? বাকি এটা সে বাকি না, দিবে আর কি, এখন নাই, পরে দিবে। এ আবার খাতার লেখা কি রে? এ খাতার লেখবার গেলেই ফাঁকি। আমার মাদ্রাসায় এমপি সাহেব এসে বলতে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন গম দেবো, টিয়ার দেবো, টিয়ার। এমপির সামসা বলতে, হুজুর দোয়া করেন। আমি বললাম না, দোয়া যেদিন পাবো সেদিন করব, বাকি অবস্থায় দোয়া করে আমরা বহু লসত আছে, বহু মাফে 10,000 টাকা দিবার আছে, তকবির মকবির দিয়া ভাই সেই দোয়া করছি, পরের বছর আবার যায় শুনি এখনো দেয়নি। তো বাকি আদায় করা খুবই কঠিন বর্তমান বাংলাদেশে। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে যতক্ষণ থাকে ভালোই থাকে, মাহফিল ছাড়া গেলেই শয়তানকে কিসে দেওয়া লাগবে রে? 2000 টাকার দাম নাই আছে রে ভাই, ব্যতিক্রম পরে, বাংলাদেশ নয় এটা। প্রথম মাহফিল করতেছেন, খাতার দরকার নাই, যা হবে লগত হবে, বাকি হলে আর ইচ্ছা মতো দিবে। যেরকম ঠিক কিনা? ওই ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা যাবে না। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, পাদ্রী এবার মুসলমান যুবককে নিয়ে গেছে তার বাড়িতে, বাড়িতে নিয়ে যে একটা ঘরে বন্ধ করে রেখে, অমিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله আল্লাহর জিকির করতে কোনো শরম নাই সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
কিছু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কার জিকির হচ্ছে? সবচাইতে উত্তম দামি জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকির করতে আপনাদের আপত্তি হয়? হ্যাঁ, সকলেই মহব্বতে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগবাড়ি এলাকা বাসীর উদ্যোগে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত সহ সভাপতিবৃন্দ যিনাদের নাম রয়েছেন বিজ্ঞাপনে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত আলেম ওলামা, আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, আমার আগেও যারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কঠিন গরম তাপদাহ, এর ভিতরেও আরামের বাড়ি, ফ্যানের বাতাস, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যারা বসে আছেন, অত্র এলাকা থেকে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে কিছুটা সময় মানসিক প্রশান্তি লাভের আশায়, তো হলো কোরআন হাদিসের আলোচনা মানুষের মানসিক একটা শান্তি যোগায় দেয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি কোনো বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ হবে, কিন্তু আর যারা প্রশংসা করলেন তাদের কোনো লাভ নেই।
কোন নেতার প্রশংসা করেন, নেতার লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলাম তাদের কোনোই লাভ নাই। কিন্তু এই মুহূর্তে আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, আমরা প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। কারণ আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ, প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। ধরে এখন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলেন, আল্লাহ খুশি না বেজার? জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল, এরকম ইউক্যালিপটাসের গাছ না, এমন একটা গাছ যে গাছে সব ধরনের আপনার চাহিদা মতো ফল ধরবে। আপনি চাওয়া মাত্র ফলগুলো সাইজ হয়ে আপনার কাছে চলে আসবে। যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর সময় লাগবে। এমন একটা জান্নাতে আল্লাহ আমাদেরকে গাছ লাগাই দিচ্ছে। সেই জান্নাতের মালিক কিন্তু আমরাই হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলেন, কার? তো আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মে কেউ যদি জন্ম নেয়, তাকে যদি জিজ্ঞাসা করেন তোমার ধর্মে, কেউ আমারটাই 1 নম্বর। আপনারা বলেন তো, আমরা 1 নম্বর বললে হবে? আল্লাহ হচ্ছেন ধর্মের মালিক। জোরে কান কথা ঠিক কিনা? তিনি কোন ধর্মকে 1 নম্বর কইছে, কোনটা ধর্ম আর কোনগুলা ধর্ম না, এগুলো আমরা নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এখন আল্লাহ কি বলতেছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, একটাই মাত্র ধর্ম, তার নাম কি? সবাই জবান খুলে বলি, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। বেয়াজার হোসেন, গোটা পৃথিবীতে প্রকৃত মুসলমান যারা হবে তাদেরকে আল্লাহ নানা ধরনের বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবে। ভেজাল মুসলমানের কোনো পরীক্ষা নাই, ভেজালের কোনো পরীক্ষা নাই। যারা প্রকৃত হবে তাদেরই পরীক্ষা হবে। আমরা যদি ভেজাল মুসলমান হই, আমাদের দুনিয়াতে কোনো টেনশনই নাই। ভেজাল ভেজাল মুসলমানের চরিত্র হলো, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে, যে যখন ডাকে আমরা সেই দিকে যাই। কিন্তু আসল মুসলমান হলো, কেউ ডাকলেই সেদিকে যাবে না, আগে দেখবে ডাকটা ঠিক আছে কিনা। আল্লাহর ডাক হলে তারা সব কিছু বিসর্জন দিয়া সেইখানে তারা হাজির হয়ে যায়। আর শয়তানের ডাক হলে তারা ব্রেক করে ওই জায়গায় আর যায় না। আসল মুসলমান, ভেজাল মুসলমান আমাদের বাংলাদেশে চেনা খুবই কঠিন, তবে কিছুটা চেনা যায়। এই যে আপনারা আসরের আজান দিলেন, আজান দেওয়ার পরে যারা নামাজে সামিল হলো, এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আজান দেওয়ার পরে যারা নামাজ আদায় করলো না, এরা মুসলমান দাবি করলি কি মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফর তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমরা যারা জামাতবদ্ধভাবে আসরের নামাজ আদায় করলাম, আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা যে মুসলমান এ ব্যাপারে কোনো সন্দেহ। তবে নামাজ আদায় করার পরেও অনেক মুসলমান কিন্তু মুনাফিক থাকে। যেরকম কি থাকে? যার প্রমাণ হলো উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, উনি আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। জামাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেখানে দাঁড়াতেন, তার পাশাপাশি তিনি দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু টুপি যেমন, তার টুপিটাও তেমন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন জুব্বা পাঞ্জাবি, তার পাঞ্জাবি জুব্বাটাও তেমন। দাড়ি একই,
সব কিছু একটা লেভেল পজিশন। কিন্তু একজন হলেন মুসলমানের 1 নম্বর, আর একজন হলেন মুনাফিকের 1 নম্বর। আপনার বলেন তো কারণ কি? কারণ হলো কোরআনের আয়াত যখন আল্লাহ নবীর উপর নাজিল করলেন, আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হবে, নামাজ আদায় করতেছে, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। সৈন্য ধরে কোন কি হিসাবে? মুসল্লি হিসাবে না, সৈন্য। এই সৈন্যদের কাজ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জিহাদ ঘোষণা করা। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে কি পারে না? আগেকার আক্রমণ ছিল সরাসরি তরবারি নিয়ে, আর এখনকার আক্রমণ অন্যরকম। বর্তমানে বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আপনারা হয়তো বললেন হুজুর কিভাবে? বুঝবার পারতেছে না। আপনি তো বুঝবার পারবেন না, কারণ আপনি কি জানেন যে ভারত আমাদের 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করছে? যেরকম ঠিক কিনা? আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এই কথা কোন আছে না নাই? অবশ্যই মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই সকল স্থানে মন্দির না বানাইয়া মসজিদ গুড়া দিয়া সেই মসজিদের জায়গায় মন্দির বানালো। আর স্টার জলসা জি বাংলা দিয়া এমন আক্রমণ করলো, আমাদের বউগুলাকে সব দখল করে নিল। তোর এখন কথা ঠিক কিনা? ভারতের আগ্রাসন বোঝেন? তাদের সংস্কৃতি, তাদের সব কিছু আমাদের যুবকদের কাছে এমনভাবে সাপ্লাই করলো, আজকে সন্তান বলে আপনি পরিচয় দিতে পারেন, কিন্তু সন্তান আপনার বাধ্য না। যেরকম কথা ঠিক কিনা? তা আগেকার যুদ্ধ তো এরকম ডিজিটাল যুদ্ধ ছিল না, সরাসরি যুদ্ধ ছিল। এ কারণে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি মনে করতেছেন আপনি নিরাপদ, তা কিন্তু না। আপনি মদিনায় আসার পরেও মক্কার কাফেররা আপনার প্রতি খেয়াল রাখছে। আপনি সবসময় একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, বহু তত্ত্ববাদকে বিসর্জন করে দুনিয়াতে হককে গালিব করার চেষ্টা করছেন। এটা কাফের বেঈমানেরা কোনোদিন সহ্য করবে না। যেরকম কথা ঠিক কিনা? আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় আসলে কি হবে? ওরা বসে নাই তো, ওরা যে কোনো সময় মক্কা আক্রমণ করতে পারে। আর মক্কা যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনাকে রক্ষা করতে পারবেন না। দোয়া দিয়া দরুদ দিয়ে হবে না। আজকে বাংলাদেশ আমরা দোয়া দরুদ কম পড়তেছি, কাম হচ্ছে যেরকম কাজ হচ্ছে। অনেক দোয়া দিলাম, ছেলেটার কান্না বন্ধ হয় না। শেষ পর্যন্ত তেল পড়া পানি পড়া দিলাম, তাও কান্না থামে না। শেষ পর্যন্ত সন্তানের মা বলতেছে এখন দোয়া দরুদের আর বরকতই নাই। 1-1 মাস পরে বললাম মা সন্তানের খবর কি? আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না থামলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, চালু করলি আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়ে আমার সন্তানের কান্না থামতেছে না, মোবাইল দিয়ে ভাত খাওয়ার লাগতেছে। জোরেখান কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন ভাই। এমনভাবে আমাদেরকে শেষ করে দিছে, আমরা বুঝবারই পারতেছি না। আপনার বলেন তো এখনকার ইয়ং জেনারেশন, কিশোর থেকে যারা ইয়ং, এদেরকে দেখলে আপনাদের কেমন মনে হয়? এরা বাংলাদেশের মাটি ও মানুষের সন্তান। ওদের দেখলে মনে হয় ওরা ভিন্ন গ্রহ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। জোরেখান কথা ঠিক কিনা? হায় হায়, চাল চলন কথাবার্তা উদ্ভট। এমন একটা জেনারেশন আমরা ভবিষ্যতে পাচ্ছি, না জানি মুসলমানের ভাগ্যে কি আছে। এই ছেলেরা বসার ব্যবস্থা থাকলে দাঁড়ায় থাকো না। মাঝখান দিয়ে কি করতেছিল? কি কাপড় আনছে রে? সিরা ফাটা কাপড় কেরা মনে হয় সব অন্য বাড়িয়ে দিচ্ছে। বড় কাপড় নাই? বসেন, এত ছোট ছোট কাপড়, এক টানা কাপড় পারেনি। এই গরমের মধ্যে মানুষ আইছে, মাটিটাও গরম, সেই গরমের উপরে এনারা বসতেছেন। একটু ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ। তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করেন। দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কি ধরা লাগবে? অস্ত্র ধরার হুকুম কার? কথা কয় না। আজকে আমরা অস্ত্রের কথা বললি কানের এসে ফুসফুস করে কবি হুজুর রাজনীতি করেন না।
কি নীতি করব? দেখেন, আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। কিতাল মানে কি? জিহাদ না। জিহাদ আর কেতালের মধ্যে তফাৎ আছে। এই আয়াত যখন নবী সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন, এমন সময় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। বলে কোন কিসের আয়াত? আচ্ছা, এটা গন্ডগোলের আয়াত। কাফেররা যখন আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা দোয়া দরুদ দিয়ে আক্রমণ মোকাবেলা করতে পারবেন না। ওরা মারলে আপনাকে ওরকম মারা লাগবে। আগেই মুসলমান মারবে না, ওরা মারলে তারপরে। এটা কি গন্ডগোল? এ কথা কোন আল্লাহ কি গন্ডগোল আয়াত নাযিল করছে? আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি কয়? হুজুর, এইটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল বলতেছেন, আমার পিছনে যে ব্যক্তি সামনে কাতারে নামাজ পড়ে, টুপি দাড়ি সব জুব্বা এক নম্বরে আছে, এই বেটা কয় গন্ডগোলের আয়াতই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এটা গোরস্থানে তো ওয়াজ করতেছে নাকি? কোরআনে আয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ে না কমে? আরে কথা কান বাড়ে। এটা কার কথা? যাদাতুহুম ঈমানা, আল্লাহ ঈমান বাড়াতে। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। চুপ থাকা। চোর আসা চুরি করে লিয়া যাক, আপনি পড়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল কি হবে রে? নিয়ে যাক রে। বেঁচে থাকলে আবার কর্ম, আবার কষ্ট করে করবো। চোরের সাথে গন্ডগোল করা যাবে না, ওই নিয়ে যাক। আমি দোয়া পড়তেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আজকে চোর, ডাকাত, বাটপার, জালেমরা আমাদের ঈমানকে হরণ করতেছে, আর আমরা ধৈর্যের আয়াত পড়তেছি। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে 620 টাকার গোস্ত এক লাফে শাসক গেছে। গরুর দাম কিন্তু বাড়েনি, গোস্তর দাম বাড়ছে। মানে আমরা চুপ হয়ে গেছি যে আমাদের কথা কই না, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। ধরে কোন কথা ঠিক চুপ। তো গত হাটেই কিনছে 620 করে, এবার জামাই আইছে, বউ বলতেছে 2 কেজি নিয়ে আসো। ও জানে 1240 টাকা হবে, কিন্তু টাকায় লেগেছে 1300। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিছে। কষাই বলতেছে, কারে ভাই 1400 আর 100 দাও। আমি 60 টাকা ফেরত পাবো, তুই আমার 60 টাকা না দিয়ে আরো 100 চাস? দাম দিস 700। ওই যদি চুপ করে নিয়ে আসতো তাহলে কিন্তু পরের হাটে আবার দাম বাড়তো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু ওই কি করছে, আস্তে করে গোস্তটা থুইয়া কষার কাছে আসলো দাও, ওই দাওটা খপ করে নিয়ে ওই গোস্ত কাটার খাটা মারছে লাত্তি দিয়ে ফেলে দেওয়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি? এখন বল কত করে কেজি? কষাই বলতেছে, আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। শুধু জবান খোলা বাংলার মুসলমানের বাকি। জবান খুললে বাংলার জমিনে কোনো জালেমদের অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার কোয়া লাগে, এইটাও পর্যন্ত আর কভার না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও মুনাফিক আছে। জোরে কোন কি আছে? আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নামাজি যারা, মুনাফিকের 1 নম্বর তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের আইন চলুক এই চিন্তা চেতনা যাদের কলিজায় নাই, এরা মুসলমানের মধ্যে থাকলেও এরা কিন্তু মুসলমান না। আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিনই না। তাহলে মুমিন যদি না হয় তারা কি? মুনাফিক। ধরে কারণ তারা কি? মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু মুনাফিক হতে চাই না। মুনাফিক হতে চাই। আপনারা বলেন তো, মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? ওপরে থাকবে কারা?
আচ্ছা তলের খবর নয় জানলাম, মুনাফিকেরা জাহান্নামের তলে থাকবে, তো জাহান্নামের উপরে থাকবে কে? হ্যাঁ, উপর আর তল আছে না নাই? উপর আর তল বুঝেন? তলে থাকা আর উপর থাকা। সাহাবেরা বললেন, হুজুর জাহান্নামের তলে যদি মুনাফিক থাকে তাহলে উপরে থাকবে কারা? রাসূল বলেন, কাফের বেঈমান যারা জাহান্নামের উপরে থাকবে তারা। কাফের বেঈমান যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা তলে থাকা ওই পেশাব পায়খানা খাবে। কত বড় জঘন্য কথা! সাহাবেরা বললেন, হুজুর এ বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের মধ্যে এদের আবাদ হবে। আমাদের বাংলাদেশ বর্তমান মুসলমানের দেশ, কি বুঝতেছেন?